আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাটা বলি, তাহলে এই প্ল্যাটফর্মটা এখন হাজারো আশা প্রত্যাশার একটা কবরস্থানে পরিণত হয়েছে। এই ক্যাম্পাস যদি নিরাপদ না হয়, ভোটাররা যদি নিরাপদ বোধ না করে, তারা তো ভোট কেন্দ্রে ভোটও দিতে আসবে না। জুলাই গণ অভ্যুত্থানটাকে পুঁজি করে এখন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবো না। আমি তাসিম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, মানে আমার চতুর্থ বর্ষ চলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনার প্রথম নারী ভিপি প্রার্থী, এই দুঃসাহস আসলে কীভাবে হলো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি প্রথম নারী ভিপি প্রার্থী। এইটা আসলে আমি যখন জানতে পারি আমার কাছে খুব হতাশাজনক মনে হয়। আর একই সাথে আমি নিজেকে ধন্য মনে করি যে সূচনাটা আমাকে দিয়ে হলো। আর দুঃসাহসের যে বিষয়টা, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছি, তাদের কাছে মৃত্যুকে আমরা আসলে এতটা কাছ থেকে দেখেছি, জীবনের মূল্যটা উপলব্ধি করেছি যে এইটা খুব বেশি আমাদের কাছে মনে হয়নি যে রিস্ক হলে সেটা নেওয়া যাবে না। ভীতিটা আমাদের আসলে গত বছরেই কেটে গেছে, রাজপথেই কাটিয়ে আসছি আমরা। কিন্তু আমরা প্রেক্ষাপট যেটি দেখছি যে নারী বিদ্বেষী একটি গোষ্ঠী, তারা সবসময় সাইবার বুলিং থেকে শুরু করে নানা ধরনের অপপ্রচারের আছে। সেই জায়গায় আপনার চ্যালেঞ্জগুলো কী দেখেন, বিশেষ করে রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে? রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে শুধু না, সারা বাংলাদেশে এটা লক্ষ্য করা যায় যে মেয়েরা যখন যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রেই ফ্রন্টলাইনে আসে, তখন তাদেরকে মারাত্মকভাবে বুলিং করা হয়। সেটা অনলাইনও করা হয়, অফলাইনও করা হয়, কিন্তু অনলাইন বুলিংটা বেশি। এখন সেই জায়গা থেকে একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও যে এরকম ঘটনা ঘটে দুঃখজনকভাবে, আমরা যতবারই প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে একটা অ্যান্টি সাইবার বুলিং কমিটি গঠন করা হবে, এবং হয়েওছে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এটা তো আমরা খুব বেশি আসলে আশ্বস্ত হতে পারি না, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে তো এরকমের আগে অনেক কমিটি গঠন হয়েছে, সেইগুলোর কাজ খুব একটা বেশি দৃশ্যমান হয়নি। ইভেন আপনারা দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত পরশুদিন একটা ঘটনা ঘটে ছাত্রদলের। সেখানে একটা ক্লিপ ভাইরাল হয়, যেখানে আমাদের ছাত্রদলের একজন নেত্রী এশা, তাকে নিয়ে মারাত্মক রকমের বুলিং করা হয়, কমেন্টে ব্যাশিং করা হয়। এই যে এই কমিটিটা গঠন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে কমিটিটা গঠন করেছে, তারপরে যে একজন মেয়েকে এভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, সেখানে এক বিশ্ববিদ্যালয় আসলে কী স্টেপগুলো নিয়েছে, এটা কিন্তু দৃশ্যমান হয়নি। মানে ওই যে আমাদের যে ভয়টা ছিল, কমিটি গঠন হবে কিন্তু সেটা নিষ্ক্রিয় থাকবে, আমরা কিন্তু অলরেডি এটা দেখতে পাচ্ছি। একটা নির্বাচনের জন্য নিরাপদ যে পরিবেশ, সেটা কিন্তু গঠন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কোনোই আলাদা করে কোনো পদক্ষেপ নেয়। তো যেভাবে নারী প্রার্থী সহ অন্যান্য প্রার্থীদের একটা নিরাপত্তার অনিশ্চয়তা আছে, একই সাথে আমাদের যে ভোটাররা আছে তাদেরও কিন্তু একটা নিরাপত্তার অনিশ্চয়তা চলে আসছে। এই ক্যাম্পাস যদি নিরাপদ না হয়, ভোটাররা যদি নিরাপদ বোধ না করে, তারা তো ভোট কেন্দ্রে ভোটও দিতে আসবে না। এই যে আপনি নিরাপত্তার কথা বলছিলেন, যে নানা ধরনের ব্যর্থতার কথা আপনি বলছিলেন, সব কিছু মিলিয়ে আপনি একজন ভিপি প্রার্থী হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিটা বা আপনার মূল্যায়নটা কেমন, যে নির্বাচনটা আসলে কোন দিকে যাচ্ছে, বিশেষ করে রাষ্ট্র নির্বাচন? রাষ্ট্র নির্বাচন নিয়ে আমাদের প্রথমে যে এরকম প্রত্যাশা ছিল, রাষ্ট্র নির্বাচনের আশাটা আমরা ঠিক বিগত জুলাই অভ্যুত্থানের পর থেকে আমাদের একটা প্রাণের দাবি ছিল যে এই ছাত্র সংসদগুলো কার্যকর হবে। আমরা যে প্রত্যাশা নিয়ে এই দাবিটা করছিলাম, এই প্রত্যাশাটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, কারণ আমরা দেখছি যে ইতিমধ্যে যে দলীয় প্রভাবটা সেটা দৃশ্যমান হয়েছে। প্রশাসন বা নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়ে আসছে, সেইগুলোতেও আমরা এমনটা দেখেছি। বিভিন্ন দাবি, নির্বাচনকে বারবার বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেই সব মিলিয়ে আমার মনে হয় যে নির্বাচন অংশগ্রহণমূলক বা সুষ্ঠু হবে, এটা নিয়ে আশঙ্কা জন্ম হচ্ছে। এই যে আশঙ্কার জায়গা থেকে আপনি, নির্বাচন তো ধীরে ধীরে ঘনিয়ে আসছে, যদিও মনোনয়নের সময়টা বৃদ্ধি করা হয়েছে, সেই জায়গা থেকে আপনার প্রচারণা বা আপনার যে সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকা বা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সেটি আসলে কত দূরে এগোতে পারবে? আশঙ্কার মধ্যে সবচেয়ে বেশি আসলে আমার মতো যারা প্রার্থী আছে, তারাই বেশি এই ক্ষেত্রে রিস্কের মধ্যে আছে। কারণ দেখবেন যে আমাদের কোনো সাংগঠনিক সাপোর্ট বা কর্মী বাহিনী বা পেশি শক্তি প্রয়োগের ক্ষমতাটা নাই। সেই জায়গা থেকে যদি এখন পরিবেশ অস্থিতিশীল হয় বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়,
তাহলে আমার মনে হয় যে আমাদের প্রচারণা সম্পূর্ণই ভেস্তে যাবে, আমাদের যেই নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাগুলো রয়েছে। তারপরেও আমরা আশাবাদী, আমরা একটা যদি সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে আশা করছি শিক্ষার্থীদের কাছে আমাদের যে মেসেজটা সেটা আমরা যদি পৌঁছে দিতে পারি, শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারি, তাহলে সম্ভবত ভালো কিছু হবে। যে আস্থা অর্জনের কথা বলছিলেন, আপনারা তো জুলাই অভ্যুত্থানের যে জুলাই আন্দোলন সেখান থেকে উঠে এসেছেন, সেই জায়গাটা মূল্যায়ন সাধারণ শিক্ষার্থীরা করবে কিনা আপনার কি মনে হয়? দেখেন, আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাটা বলি, তাহলে এই প্ল্যাটফর্মটা এখন হাজারো আশা প্রত্যাশার একটা কবরস্থানে পরিণত হয়েছে। তো ঠিক আমরা এই জুলাই গণ অভ্যুত্থানটাকে পুঁজি করে এখন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবো না। শিক্ষার্থীদের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে আমাদের কাজ, ব্যাকগ্রাউন্ড, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের ইশতেহার সব কিছু নিয়েই তাদের সামনে হাজির হতে হবে, তাদের বিশ্বাসটা অর্জন করতে হবে। কোনো প্যানেল করার চিন্তা আছে সমন্বিত কোনো প্যানেল করার বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে? না, রাজনৈতিক দলের প্রভাবমুক্ত একটা প্যানেল করছি আমরা, খুব শীঘ্রই সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হবে। এই যে নারী নেতৃত্ব নিয়ে নানা বিদ্বেষ, নানা ধরনের বুলিং আমরা লক্ষ্য করছি, পারিবারিকভাবে আপনার কোনো সীমাবদ্ধতা রয়েছে কি না? এই যে এখান থেকে যদিও বিশ্ববিদ্যালয়কে সুতিকাগার বলা হয় রাজনীতি, সেক্ষেত্রে আপনি একজন তরুণ উঠে আসা একজন রাজনীতিবিদ হতে চলেছেন, সেই জায়গায় পারিবারিক কোনো প্রতিবন্ধকতা আপনার রয়েছে কিনা? দেখেন, আমাকে নিয়ে যেই ভয়গুলো, আমার নিরাপত্তা নিয়ে যেই ভয়গুলো, সেটা আমার চেয়ে বেশি আমার বাবা মার মধ্যে কাজ করবে স্বাভাবিকভাবে। কিন্তু আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে যে আমি আমার পরিবারকে পাশে পেয়েছি। এই ক্ষেত্রে যদি আমার পরিবার আমাকে এভাবে অবহেলা না দিত, তাহলে হয়তো আমিও এই জায়গায় এসে আজকে দাঁড়াতে পারতাম না। সব কিছু মিলিয়ে আপনি বলবেন যে এই মুহূর্তে আপনি যেহেতু ঘোষিত একজন বিপি প্রার্থী, কেমন সাড়া দেখছেন? সাধারণ শিক্ষার্থীরা কী বলছেন? প্রথমত, আমি একজন ভিপি প্রার্থী, এটার চেয়ে বেশি প্রচার হয়েছে যে আমি ইতিহাসে ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রার্থী। তো সেটা একটা সাড়া ফেলেছে, ক্যাম্পাসে বেশ আলোচনা গড়ে তুলেছে, অনেকে আমাকে এটার জন্য বেশ অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু আমি মনে করি যে এরকম পাবলিক সেন্টিমেন্ট না ইউজ করে আমি আমার কাজের মাধ্যমে প্রচারণা যখন শুরু হবে, তখন বুঝতে পারবো যে আসলে আমাকে শিক্ষার্থীরা কতটা গ্রহণ করছে। এক কথা একটু বলবেন যে কমিটমেন্টটা আসলে কি সাধারণ শিক্ষার্থীর জন্য? দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, হয়তো রাষ্ট্র গঠন হবে, কমিটমেন্টকে একটু ছোট্ট করে দিতে। কমিটমেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে নির্বাচন কেন্দ্রিক আমি হচ্ছে একদম খুব বেশি আকর্ষণীয় এমন কমিটমেন্ট করতে চাই না, কারণ আমাকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের ক্ষমতা কতটুকু আর সময়কাল কতটুকু পাবো আমি যদি নির্বাচিত হই। আমি একজন এডুকেশন অ্যান্ড রিসার্চের স্টুডেন্ট, সেই জায়গা থেকে আমার কিছু দক্ষতা আছে, আমার একাডেমিক সেই দক্ষতাটা কাজে লাগানোর একটা উপযুক্ত সুযোগ আমি মনে করছি এই রাষ্ট্র নির্বাচনটাকে। তো সেই জায়গা থেকে আমি এডুকেশন পলিসি, সাথে আমাদের এডুকেশন সিস্টেম আর আমাদের কর্মসংস্থানের মধ্যে যে বিশাল গ্যাপ রয়েছে সেটা মিটিগেট করার জন্য কিছু পলিসি, শিক্ষার উপযুক্ত পরিবেশ যেটার সাথে আসলে এক্সিস্টিং সব প্রবলেমই ইন্টারকানেক্টেড, আমাদের আবাসন, হাইজিন, তারপর পুষ্টিহীনতা বা আমাদের যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির যে পরিস্থিতি, সব কিছুই জড়িত। এই জায়গাগুলোতে কিছু ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করাই আমার মুখ্য উদ্দেশ্য থাকবে। বাকি আমার ইশতেহারও আমি খুব জলদি সকলের সামনে তুলে ধরব। সাধারণ শিক্ষার্থীর জন্য এক লাইনে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি এক লাইনে বলবো যে যেহেতু ৩৫ বছর পর একটা নির্বাচন হচ্ছে, একটা গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। প্রার্থী হিসেবে না হলেও একজন ভোটার হিসেবে অংশগ্রহণ করা উচিত, নিজের ভোটাধিকার চর্চা করা উচিত। সাথে আমি যাকে ভোট দিচ্ছি তার বিষয়ে জানা উচিত, তাকে সম্পূর্ণ জেনে বুঝে নিজের প্রতিনিধি নির্বাচন করা উচিত।